আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমার বাবা আসছিল এবং ব্যাগ ভর্তি করে, বালতি ভর্তি করে কী নিয়ে আসছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে কত কী নিয়ে আসছে আপনারা অবশ্যই লক্ষ্য করতেছেন ব্যাগ ভর্তি। যখনই আমার বাসায় আসে তখনই কিন্তু ব্যাগ ভর্তি করে অনেক কিছু নিয়ে আসে। শুধু ব্যাগ ভর্তি না, বালতি ভর্তি মাছ, মাংস যা পারে সব কিছুই কিনে নিয়ে আসে। উনারা উনাদের সাধ্য অনুযায়ী বা সামর্থ্য অনুযায়ী যা পারে সব কিছুই কিনে নিয়ে চলে আসে। তো আমি বলি যে কিনে নিয়ে আসার কি দরকার? এখানেই তো অনেক কিছু পাওয়া যায়। কিন্তু না, উনারা কোনোভাবেই শোনে না। উনাদের সামর্থ্য অনুযায়ী অনেক কিছু নিয়ে আসে ব্যাগ ভর্তি বা বালতি ভর্তি করে। তো এখানে কি আছে একটু দেখে নিন। অনেকগুলো শুকনো আটা, এই যে মুয়া দেখেন কতগুলো মুয়া নিয়ে আসছে, বেগুন, গুড়, এগুলো হচ্ছে আখের গুড়। আরও অনেক কিছু নিয়ে আসছে, সেগুলোর আস্তে আস্তে আপনাদের নাম বলবো। আর আমার ছেলে অনেক বেশি বাদাম পছন্দ করে, তার জন্য সবার আগে বাদামটাই নিয়ে আসবে। আর মুয়ার দেখেন কয়টা, 2টা হচ্ছে টপলা নিয়ে আসছে। এখানে হচ্ছে অনেকগুলো মুড়ি নিয়ে আসছে। নিয়ে আসছে বেগুনটা হচ্ছে ক্ষেতের। আর ওখানে কি জানি ছিল ওই পটের মধ্যে, আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি বালতিটা খুলে নিলাম। তো বালতি খুলেই দেখতেছি সবার প্রথমে অনেকগুলো দেশি আলু নিয়ে আসছে। এখানে অনেকগুলো দেশি আলু এবং 2-3 প্রকারের দেশি আলু। আর এখানে মনে হয় কিছু কি যে আছে আইটেমের, একটু আপনাদের পরে দেখাবো। যাই হোক, এখানে নিয়ে আসছে অনেকগুলো ভুঁড়ি। আপনাদের ছাড় অনেক বেশি পছন্দ করে ভুঁড়ি, তো ভুঁড়ি নিয়ে আসছে কাঁচা মরিচ, দেশি মুরগি। এখানে কিন্তু দেশি মুরগি আছে হচ্ছে হাঁসের মাংস, আর কিছু আইটেমের হচ্ছে মাছ, মানে খুচরা মাছ যেগুলোকে বলে। তো এগুলো সব কিন্তু বাড়ি থেকেই দিয়ে পাঠাইছে আমার আপু। সবগুলো প্রসেসিং করে আপুর কিন্তু পুকুরের মাছ, 2 প্রকার মাছ দিয়ে পাঠাইছে। তো আমি আসলেই অনেক বেশি লাকি যে আমার বাবা মা আছে এবং বাবা মার সঙ্গে একটা বড় বোন আছে মায়ের মতো। তো ওনারা যখন যেভাবে পারে, যখনই মানে 2 দিন পরে আসুক বা 1 মাস পরে আসুক বা হাফ মাস পরে আসুক, যখন যেরকম পারে তারা কিন্তু ব্যাগ ভর্তি করে, বালতি ভর্তি করে আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। তো শুধু এখানেই নিয়ে আসে না, আমার জন্য অনেক কিছু নিয়ে আসে। সেই যখন থেকে আমার বিয়ে হয়েছে তখন থেকেই অনেক কিছু নিয়ে আসে। শ্বশুরবাড়িতেও অনেক কিছু দিয়ে পাঠায়। আবার হচ্ছে আমি যখন পাবনায় ছিলাম তখনও অনেক কিছু আমার জন্য দিয়ে পাঠাইছিল বা দিতে গেছিলো। বা আমি যখনই বাসায় আসতাম তখনই কিন্তু যা পারতো তাদের সামর্থ্য অনুযায়ী নিয়ে যাইতো বা দিয়ে যাইতো। এই যে এগুলো হচ্ছে আখের গুড়। আর ওই যে একটা টপলা দেখাচ্ছিলাম যে আপনাদেরকে, ওখানে কিন্তু অনেকগুলো আচার ছিল এবং ছিল শীতল, মানে এগুলো হচ্ছে তৈরি করা, বাসায় তৈরি করা শীতল। তো আমি কিভাবে শীতল তৈরি করছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এগুলো হচ্ছে অনেকগুলো মজাদার আচার। এগুলো হচ্ছে জলপাইয়ের আচার, আমার খালামণি দিয়ে পাঠাইছিল বা আমার খালামণি দিয়ে পাঠাইছে। আর এই যে এগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে সেদল, এগুলো দিয়ে পাঠাইছে। যাই হোক, এই যে মিষ্টি দেখতেছেন, এই মিষ্টিগুলো কিন্তু ঢাকায় আসার পর বাবা আমার কিনে নিয়ে আসছে। উনার নাতি যেহেতু অনেক বেশি পছন্দ করে মিষ্টি, তাই সঙ্গে আগে মিষ্টির দোকানে গেছে, মানে খাওয়া দাওয়া নাই করতেই, মানে খাওয়া দাওয়া করেই নি সে চলে গেছে মিষ্টির দোকানে মিষ্টি আনার জন্য। যাই হোক, এখানে মিষ্টি নিয়ে আসছে। তো মিষ্টিগুলো আমি খুলে দেখতেছি কয় প্রকার মিষ্টি আনছে। তো দেখতেছি 2 প্রকার মিষ্টি আনছে। যাক মাশাআল্লাহ, আমার ছেলে অনেক ব্ল্যাক কালারটা পছন্দ করে, সেটাও তার উনার খেয়াল আছে যে ব্ল্যাক কালার মিষ্টি সাবেদ পছন্দ করে। যাক, বাবা মা এরকমই হয়। তো এগুলো করতে আমি চলে গেলাম, চা বসাই দিলাম এবং চাগুলো হচ্ছে তৈরি করার পরে আমরা সবাই মিলে নাস্তা করব। যাই হোক, আর আব্বা যেহেতু আসবে তার জন্য আমি দুপুরবেলায় সব রান্নাবান্না করে ফেলছিলাম। তো রান্নাবান্না করার পরে ওনারা যখন বিকেলবেলা মানে সন্ধ্যার আগে যখন আসছে তখন তাদেরকে খাওয়া দাওয়ার জন্য ফ্রোজ করতেছিলাম। তো আব্বা তো বলতেছে না, আমি একটু বাজার থেকে আসি তারপরে খাবো। তো উনি এই বাজার থেকে মিষ্টি আনার পরে তারপরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ওয়েট করে আমরা নাস্তা পানি করলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।